Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing a large number of rules of compounding sentences. In my previous classes, I did try to discuss a large number of rules, a lot of rules of compounding sentences. আগের ক্লাসগুলোতে আপনাদের সামনে আমি compounding sentences নিয়ে আলোচনা করেছি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলো দেখেন, আশা রাখি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। ইনশাআল্লাহ আমরা অসংখ্য নিয়ম শিখবো কমপ্লেক্স সেন্টেন্সের। আমরা এদের অর নেদের নর হুইদের ব্যবহার শিখেছি, লেটালনের ব্যবহার শিখেছি, আমরা কন্ডিশন শিখেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো, টিল আনটিলের ব্যবহার আমরা শিখবো। টিল আনটিল। সো আমরা জানি যে টিল মানে হচ্ছে পর্যন্ত, আর আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। আমরা যে জায়গায় আনটিল ব্যবহার করি সেই জায়গায় টিল ব্যবহার করতে পারি। তো আমরা জানি যে টিলকে আমরা প্রিপোজিশনস হিসেবে ব্যবহার করতে পারি, আবার কনজাংশনস হিসেবে ব্যবহার করতে পারি। আনটিল সাধারণত কনজাংশনে ব্যবহৃত হয়, কনজাংশন রূপে। আমরা লিখলাম যে wait here until I come. Okay. অথবা আমরা এটা লিখলাম যে you will wait here until I come. আমি না আসা পর্যন্ত অপেক্ষা করব। ওকে, সো আমরা এক্সাম্পল লিখলাম, আমাদেরকে অবশ্যই রুলসটা জানতে হবে। তো টিল আনটিলের নিয়মটা হচ্ছে, প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, ইফ দ্য ফার্স্ট পার্ট ইজ প্রেজেন্ট অর ফিউচার, মাঝখানে টিল আনটিল থাকবে, পরের অংশটুকু প্রেজেন্ট হবে। আমরা জানি যে প্রেজেন্টের সাথে সাধারণত ফিউচারের সম্পর্ক থাকে। দের ইজ এ গুড রিলেশনশিপ বিটুইন প্রেজেন্ট ফিউচার আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। প্রেজেন্ট অথবা ফিউচার হলে পরের অংশটা প্রেজেন্ট হবে, সাধারণত ইনডিফিনিটিভ হয় প্রেজেন্টের ক্ষেত্রে। আর যদি প্রথম অংশ যদি ফাস্ট হয়, প্রেজেন্টের জায়গায় ফাস্ট হলো, তাহলে অবশ্যই ফিউচারটা কী হবে? ফিউচার ইন দ্য পাস্ট হবে। পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্টটা কি? আমরা জানি যে উইলের জায়গায় উড হয়, ক্যানের জায়গায় খুড হয়, মেয়ের জায়গায় মাইট হয়। এখানে টিল আনটিল অবশ্যই এখানে পাস্টই হবে। আমরা জানি if the first part is in present or future, the second part will be in present. If the first part is in past or future in the past, of course the second part will be in past. Present হলে পরেরটা প্রেজেন্ট বা ফিউচার হলে প্রেজেন্ট হবে, পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট হলে পাস্ট হবে। তো নিয়ম একই রকম। আমরা শুধুমাত্র তাহলে এক্সাম্পল লিখলাম যে ওয়েট হিয়ার আনটিল আই কাম, এখানে অপেক্ষা করো আমি না আসা পর্যন্ত, অথবা তুমি এখানে অপেক্ষা করবে আমি না আসা পর্যন্ত। আমরা এই সেন্টেন্সটা যদি এরকম লিখি যে ওয়েট হিয়ার টিল আই ডোন্ট কাম, আমরা টিলের পরে, টিল যেহেতু পর্যন্ত বোঝায় আর আনটিল যতক্ষণ পর্যন্ত না, টিলের পরে আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারি, কিন্তু উই শুড অ্যাভয়েড দিস কাইন্ড অফ সেন্টেন্সেস। টিলের পরে আমরা নেগেটিভ বসাতে পারি, কিন্তু হচ্ছে ব্যাড ইংলিশ, আমরা এটাকে ব্যবহার করবো না। তো সেক্ষেত্রে কী করবো? টিলের পরেও আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিখবো ওয়েট হিয়ার টিল আই কাম। ঠিক আছে, তাহলে এই যে ডোন্ট কামটা আমরা ইউজ করবো না, এটাকে ব্যাড ইংলিশ বলা হচ্ছে। আমরা বললাম যে আমরা সিম্পলি লিখলাম যে শি ওয়েটেড ফর মি টিল লিখলাম যে সানসেট। এখানে টিলটা হচ্ছে প্রেপোজিশন। আমরা এখানে কনজাংশনের নিয়মই লিখেছি, কিন্তু টিলটা এখানে প্রেপোজিশন। এখানে টিল মানে যে পর্যন্ত, সে আমার জন্য সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেছিল। তো আমরা আরও শিখে নিই, যদি কোনো সিম্পল সেন্টেন্সে টিল থাকে, কমপ্লেক্সে সেখানে আমরা আনটিল ইউজ করতে পারি। আমরা যদি এই সেন্টেন্সটাকে যে কমপ্লেক্স করতে চাই, এটা কী লিখব? শি ওয়েটেড ফর মি, আমরা এখানে আনটিল ইউজ করলাম। এটা তো একটা সানসেট হচ্ছে একটা ওয়ার্ড,
এখানে একটা ফ্রেজ হিসেবে আছে, এটাকে আমরা ক্লোজ বানাবো, আনটিল দ্য সান সেট। দ্য সান হচ্ছে সাবজেক্ট, সেট হচ্ছে ভার্ব। যেহেতু ওয়েটেডটা পাস্টে আছে, সেটের পাস্ট ফর্ম সেট 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 সেট, এখানে পাস্ট ফর্মে বসলো। যদি এখানে থাকতো শি ওয়েটেড ফর মি আনটিল সানরাইজ, তখন আমরা লিখতাম শি ওয়েটেড ফর মি আনটিল দ্য সান রোজ, রাইজ হয়ে যেত রোজ। তাহলে আমরা এটাও শিখলাম যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি টিল থাকে কমপ্লেক্সে আমরা আনটিল ব্যবহার করতে পারি। আর টিলের পরে নেগেটিভ সেন্টেন্স ইউজ করা যায়, কিন্তু এটা ব্যাড ইংলিশ, এখানে আমরা কখনোই লিখবো না। তাহলে আমরা টিল আনটিলের কী নিয়ম কী শিখলাম? প্রেজেন্ট অথবা ফিউচার হলে পরের অংশ প্রেজেন্ট হবে, পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট থাকলে অবশ্যই পরেরটা পাস্ট হবে। এখানে আমরা লিখেছি ইউ উইল ওয়েট, আমরা এটা লিখতে পারতাম ইউ উড ওয়েট হিয়ার, এখানে তো খেয়ে, যেহেতু এখানে পাস্ট হতো এখানে তো খেয়ে। আমরা এখানে লিখছি শি ওয়েটেড ফর মি টিল সানসেট, এই যে এটা আমরা কমপ্লেক্স লিখেছি, শি ওয়েটেড ফর মি আনটিল দ্য সানসেট। এখানে ওয়েটেড আছে এই জন্য সেট হলো, যদি এখানে ওয়েটস হতে তাহলে এখানে অবশ্যই সেটস হতো, প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়। ওকে, আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম অংশে গ্যাপ থাকে, আমরা লিখলাম এরকম, প্রথমে গ্যাপ আছে, আমরা লিখলাম যে আনটিল আই রিটার্নড। আমাদেরকে খেয়াল করতে হবে সব সময় এখানে কোন টেন্সে আছে। এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে অবশ্যই আগেরটা, এখানে কখন লিখতে পারবো না যে ওয়েট হিয়ার বা ইউ উইল ওয়েট হিয়ার, কারণ এখানে পাস্টে আছে। অবশ্যই যেহেতু পরেরটা পাস্টে আছে অবশ্যই প্রথমটাও কি হবে? ফার্স্ট হবে। আমরা লিখলাম যে হি স্টেইড হিয়ার। তাহলে আমরা এটার বাংলা অর্থ কি? সে আমার জন্য সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেছে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল। আর এখানে হি স্টেড হিয়ার আনটিল রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত সেখানে অবস্থান করেছিল। দেখি, আমি ফিরে না আসা পর্যন্ত সে অবস্থান করেছিল। প্রেজেন্ট পাস্ট আছে, এই পাশে পাস্ট হবে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট। প্রেজেন্ট বা ফিউচার হলে প্রেজেন্ট হবে, পাস্ট বা ফিউচার ইন দ্য পাস্ট হলে পাস্ট হবে। তাহলে আমরা অবশ্যই টিল আনটিলের ব্যবহার শিখতে পেরেছি, আশা রাখি। তো এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমরা টিল আনটিলকে প্রবাদে ব্যবহার করবো। আমরা যে প্রবাদে টিল আনটিল, আমরা জানি যে দুইটা প্রবাদ আছে। লিখলাম যে ব্লেসিংস are not valued till they are gone. আমরা এখানে ব্লেসিংস দিয়েছি এই জন্য ইজ আর দিয়েছি। যদি এখানে ব্লেসিং দিই তখন হবে ইজ। টিল এখানে ব্লেসিংসের কারণে এখানে দে দিয়েছি, আর যদি আমরা এখানে ব্লেসিং দিই তাহলে হবে ইট ইজ গন। ইটের পর তখন আবার ইজ হবে। আমরা লিখিয়ে দিই যদি সমস্যা হয়, বলে ব্লেসিংস আমরা লিখতে পারি ব্লেসিং দিলে তখন হবে ইজ নট ভ্যালিউড till it is gone। বাংলা কি? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। ওকে, আমরা এটা আরও একটা ইংরেজি আছে, উই ডোন্ট নো দ্য ওর্থ অফ ওয়াটার till the well is dry দিতে পারি, অথবা আমরা দিতে পারি dries। we don't know the worth of water till the well is dry, দুটোর একই অর্থ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আরও আছে don't count your chickens until, অথবা আমরা বিফোর ওইখানে ইউজ করতে পারি, until বা বিফোর দে আর হ্যাস্ট। এই প্রবাদের বাংলা হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। কোনো জিনিস কারণ নিজের না হলে আমরা কখনোই বলতে পারবো এটা আমাদের। তাহলে কি লিখবো? ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স, অথবা ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স আনটিল অথবা বিফোর দে আর হ্যাস্ট মানে হচ্ছে ডিমে তা দেয়া। এর অর্থ হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। তাহলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝে না, এর দুইটা ইংরেজি, একটা হচ্ছে ব্লেসিংস আর নট ভ্যালিড till they are gone, অথবা ব্লেসিং is not valued till it is gone, অথবা we don't know the worth of water
till the well is dry, একই অর্থ। আর একটা হচ্ছে don't count your chickens before অথবা until they are hatched, দাঁত গাছে কাঁঠাল কবিতা। লার্নার্স ইন্টারেস্টিং এগুলো প্রভার্ব, আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। এখন আমরা আশা রাখি আপনারা till until এর ব্যবহার বুঝতে পেরেছেন। প্রেজেন্ট ফিউচার হলে প্রেজেন্ট হয়, ফাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট হলে পাস্ট হয়। এখন আমরা ফ্রেজ শিখবো। ফ্রেজেস আমরা জানি যে বেল ওয়েদার মানে হচ্ছে দলের নেতা বা পালের গোদা। আমরা লিডারকে আমরা বেল ওয়েদার ইউজ করতে পারি। আর বেল দ্য ক্যাট, একটা আমাদের জানি একটা গল্প আছে, হুইল বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মানে হচ্ছে এগিয়ে আসা, এগিয়ে আসা। মেয়াও ধরবে কে, হুইল বেল দ্য ক্যাট, মেয়াও ধরবে কে মানে বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে। তা বেল দ্য ক্যাটের বাংলা অর্থ হচ্ছে এগিয়ে আসা, হুইল বেল দ্য ক্যাট, দলের নেতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধর্মীয় আলোচনা করব এখন। আমরা জানি যে আমি গত ক্লাসে বলেছি যে আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রসুল আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, যে আল্লাহু আকবার আজানের বাণী, আল্লাহু আকবার উপরে উঠলে আমরা আল্লাহু আকবার বলি, আমরা ঈদের তাকবীরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা সুবহানাল্লাহ কখন কখন বলি। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলে বলি আল্লাহু আকবার, নিচে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা আশ্চর্যজনক কিছু দেখলে আমরা বলবো সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখলে বলবো সুবহানাল্লাহ। এবং কোনো শুকরিয়া আদায় করে আমরা বললাম যে আয়াতুল কুরসি পড়লে, আল্লাহ রাসূল বলেছে আয়াতুল কুরসি পড়লে, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তারপর কোনো বাধা থাকবে না। এটা শোনার পরে আমরা কি বলবো সুবহানাল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত ধরে তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। আমরা এই শোনার পরে কি বলবো সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা সুবহানাল্লাহ বলবো শুকরিয়াজনক, আল্লাহ শুকরিয়া আদায় করে বা ফজিলতপূর্ণ কোনো কিছু শুনলে আমরা কি বলি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি। আর ফজিলতপূর্ণ কিছু শুনলে আমরা কি বলবো সুবহানাল্লাহ। সিঁড়ি বেয়ে নিচে নামলে কি বলবো সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ সালাতের পর আমরা কি বলবো সুবহানাল্লাহ 33 বার। আবার আশ্চর্যজনক কিছু দেখলে আমরা কি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা অবশ্যই দৈনন্দিন আমলগুলো মানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। ওকে ডিয়ার লার্নার্স, আই হ্যাভ ডিসকাসড দ্য রুলস অফ till until। আমরা এখানে প্রবাদের নিয়ম আলোচনা করেছি, till until এর প্রবাদের ব্যবহার, প্রবাদের till until এর ব্যবহার শিখেছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, আশা রাখি বুঝতে পারবেন। ফ্রেজগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ফ্রেজগুলো লিখবেন এবং অর্থগুলো জানার চেষ্টা করবেন। আর আমার ক্লাসগুলো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, নিজেরা দেখবেন, অন্যদেরকে অবশ্যই বলবেন, অবশ্যই তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং ভালো জিনিস আমি আলোচনা করার চেষ্টা করি। আমরা সঠিকভাবে ইংরেজি গ্রামার শিখব, আমরা স্পোকেন ইংলিশ শিখব, আমাদেরকে এই টেকনিকগুলো জানতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু করতে পারি, স্টুডেন্টদেরকে যেন আমার ক্লাসগুলো যেন স্টুডেন্টদের উপকারে আসতে পারে, এই দোয়া আপনারা আমার জন্য করবেন। May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.